নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 7ই ভাদ্র 1432, ইংরেজির 24শে আগস্ট 2025, রবিবার। আজ প্রতিপদ কৃষ্ণপক্ষ, নক্ষত্র পূর্ব ফল্গুনী। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠান তো রবিবারের অনুষ্ঠান, ফলে মহাপ্রভুর অনুষ্ঠান। মহাপ্রভুকে নিয়ে কথা বলবো আমরা। মহাপ্রভুর একেবারে জীবনের শেষ যে পর্যায়ে বলা হয় নীলাচল পর্ব, সেই নীলাচল পর্বের মধ্যে এসে পড়েছি আমরা। এবং সেই নীলাচল পর্বে আমরা দেখছি যে মহাপ্রভু ক্রমশ যেন একজন মানুষ, একজন সাধক মানুষ, তার তো একটা পা থাকে এই বাস্তব পৃথিবীতে, আর একটা পা থাকে এই বাস্তবোত্তর যে পৃথিবী, আধ্যাত্মিক যে পৃথিবী, মহাপ্রভুর ক্ষেত্রে চৈতন্য নামের যে পৃথিবী, সেই পৃথিবীর দিকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা তো তার যে দীর্ঘ জীবন, সেই দীর্ঘ জীবন নিয়ে কথা বললাম। একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছি যে এই দীর্ঘ জীবনে মহাপ্রভু আস্তে 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 এই পার্থিব জগৎ থেকে কেমন করে, বিশেষ করে নীলাচলে আসার পর থেকে, বিশেষ করে হরিদাস চলে যাওয়ার পর থেকে, মহাপ্রভু কেমন করে এই যে পার্থিব জগৎ, সেই পার্থিব জগৎ থেকে পা তুলে নিচ্ছেন, কেমন করে আধ্যাত্মিক জগতে চলে যাচ্ছেন। এবং এখন তার অনেক সময় বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে যায়। অনেক সময় তিনি, যেটা বলেছিলাম, জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে এক নারী তার ওপর ভর দিয়ে ওপরে দেখছেন জগন্নাথ দেবকে, সেই নারীর স্পর্শেও তার কোনো বৈকল্য হচ্ছে না চিত্তের। এই 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 লক্ষণগুলো আমরা লক্ষ্য করে দেখছি। তো এইখান থেকে আমরা শুরু করব শ্রী চৈতন্যদেবের কথা বলা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। কিন্তু তার আগে তো একটু গান শুনতে হবে, তাই না? কৃষ্ণ বিয়োগী দুঃখে মন হইল যোগী, যে বিয়োগ 10 দশা হয়, যে দশায় ব্যাকুল হইয়া মন গেল পলাইয়া, শূন্য মোর শরীর আলয়। মানে কৃষ্ণের বিয়োগে মন যোগী হয়ে গেল, যে বিয়োগে 10 দশা হয়, যে দশায় ব্যাকুল হয়ে মন পালিয়ে গেল, মন ছাড়া শরীর, শরীর যেন মনের আলয়, মনের বাসস্থান, সেই বাসস্থান শূন্য হয়ে গেল। তো এই যে চৈতন্যদেবের সেই সময়কার অবস্থা বোঝানোর জন্য এই যে পদটি, এই পদটি খুব উপযুক্ত, এটা বললাম আপনাদের। তো এই যে পদটা, এর মধ্যে 10 দশার কথা বলা হচ্ছে। এই 10 দশা কি সেইটা বলি আপনাদের। কৃষ্ণের বিচ্ছেদের সখীদের মনে 10টা দশার আবির্ভাব হতো। কি কি? চিন্তা, অর্থাৎ কৃষ্ণের কথা ভাবছেন, চিন্তা করছেন, এইটা একটা দশা। এই দশা তো যে কোনো প্রেমে পড়া মানুষের ক্ষেত্রে হয়ে যেতে পারে, যে তার দ্বৈত বা দ্বৈতা, যাকে তিনি ভালোবাসেন, তার কথাই সব সময় ভাবছেন। জাগরণ, ঘুম আসছে না, উদ্বেগ। এই জাগরণ এবং উদ্বেগের সূত্র ধরে আসছে তনুক্ষীণতা, অর্থাৎ শরীর রোগা হয়ে যাচ্ছেন, মলিনাঙ্গতা, মলিন হয়ে যাচ্ছে শরীর। তিনি খুব পরিষ্কার ঝকঝকে হয়ে আর থাকতে পারছেন না। সেখান থেকে আসছে প্রলাপ, ব্যাধি। আরো বেশি বাড়ছে যখন, তখন সেটা হয়ে দাঁড়াচ্ছে উন্মাদ, মোহ। মোহ মানে আমি যেন তাকে দেখতে পাচ্ছি, আমি যেন তার স্পর্শ পাচ্ছি,
আমরা প্রেম বলতে যা বুঝি, আমাদের যে জাগতিক প্রেম, সেই জাগতিক প্রেম বড় জোর তনুক্ষীণতা বা মলিনাঙ্গতা পর্যন্ত যেতে পারে, তার বেশি যায় না, প্রলাপ পর্যন্ত যায় না। কিন্তু মোহ, আমার সামনে একটা মায়া তৈরি হচ্ছে যে আমি তাকে দেখতে পাচ্ছি, হ্যালুসিনেশন যাকে বলে, এবং শেষে হচ্ছে মৃত্যু। তীব্র তীব্র ভালোবাসা, তীব্র বিরহের বোধ, সেটা শেষ পর্যন্ত মৃত্যু ডেকে আনতে পারে। তো এই যে কৃষ্ণের বিরহ, সেই কৃষ্ণের বিরহে মহাপ্রভু নিজেও এই দশায় আক্রান্ত হয়ে পড়েছেন, যেন এটা কোনো জড় পদার্থ সেই রকম করে পড়ে রয়েছেন। দেহে কোনো স্পন্দন নেই, নিঃশ্বাস যেন পড়ছে না, হৃৎপিণ্ডের গতি ক্ষীণ হয়ে গেছে। তো স্বরূপ দেখে কিছু বুঝতে পারছেন না, কি হবে কিছু বুঝতে পারছেন না। স্পষ্ট মনে হচ্ছে যে এইবার মহাপ্রভু চলে যাবেন, এইবার মহাপ্রভু জীবন ত্যাগ করবেন, এই দেহ ত্যাগ করবেন। তো এরকম একটা অবস্থায় স্বরূপ কি করবেন কিছু বুঝতে না পেরে আকুল হয়ে ভাগবত থেকে তার ভাব অনুকূল শ্লোক আবৃত্তি করছেন, মিলন গীতি গিয়ে শোনাচ্ছেন, যে কৃষ্ণের সঙ্গে মিলনের গান শুনলে যদি মহাপ্রভুর ভেতরে কোনো মিলনের চেতনা তৈরি হয়, তখন যদি তিনি ফিরে আসতে পারেন, এই দশার যে একেবারে শেষ দশা, মৃত্যুর দিকে চলে যাচ্ছেন, সেখান থেকে যাতে ফিরে আসতে পারেন। কিন্তু না, না, চেতনা ফিরে আসবার কোনো লক্ষণ বুঝতে পারা যাচ্ছে না। রাতের দ্বিতীয় জাম পার হয়ে গেল, মহাপ্রভুর দেহের প্রদীপ আস্তে 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 নিভে আসছে। এমন সময় কি দেখা গেল, কি দেখা গেল তা বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। গানের পর শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভু প্রায় দেহত্যাগ করবেন এইরকম একটা মনে হচ্ছে। স্বরূপ চিন্তিত ভাবে যা মনে হচ্ছে তাই করছেন। আস্তে 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 মহাপ্রভুর শরীরে কম্পন হচ্ছে, চেতনা ফিরে আসার পূর্ব লক্ষণ সব আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। চারপাশ ঘিরে আছেন তার শিষ্যরা, স্বরূপ আছেন, অন্যরা আছেন, তারা দেখছেন যে ধীরে 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 মহাপ্রভু যেন সুস্থ হয়ে উঠছেন। রাত তখন অনেক গভীর। তো মহাপ্রভুকে ধরে ধরে নিয়ে গিয়ে কুটিরে নিয়ে গিয়ে শয্যায় শুইয়ে দেওয়া হলো। কাছেই স্বরূপের বাসা, তিনি গৃহে ফিরে গেলেন। গোবিন্দকে সঙ্গে নিয়ে গম্ভীরা গৃহের বাইরে মূল প্রবেশদ্বারের পথ দ্বার বন্ধ করে গোবিন্দ শুয়ে পড়লেন। তো মহাপ্রভু তার কুটিরের যে শয্যা সেইখানে শুয়ে আছেন। আস্তে আস্তে তিনি এই জাগতিক জগতে ফিরে এসেছেন, মানসিক একটা স্থিরতা তৈরি হয়েছে। জোরে জোরে কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ এরকম করছেন। এবং স্বরূপেরা বাইরে থেকে পরিষ্কার শুনতে পাচ্ছেন। মহাপ্রভুর চোখে ঘুম নেই, কিন্তু স্বরূপদের চোখেও তো ঘুম নেই। খুব উৎকণ্ঠা হচ্ছে, খুব উৎকণ্ঠা। এতটা বাড়াবাড়ি এর আগে তো কখনো হয়নি। উৎকর্ণ হয়ে মহাপ্রভুর কণ্ঠস্বর শোনবার চেষ্টা করছেন। হঠাৎ সব চুপ করে গেল। কি হলো? নিস্তব্ধ রাত আরো নিস্তব্ধ হয়ে গেল। কি হলো? মহাপ্রভু ঘুমিয়ে পড়েছেন? ঘুমিয়ে পড়েছেন নাকি আর আর কিছু হলো? বেশ খানিকক্ষণ অপেক্ষা করলেন, কোনো সাড়া শব্দ নেই। আস্তে আস্তে পা টিপে টিপে দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন। না, মহাপ্রভু নেই, নেই, শয্যায় নেই, ঘরে নেই। কুটিরের চারদিকে খোঁজ করছেন, কোথায় কোথায় মহাপ্রভু, কোথায় কোথায় গেলেন তিনি? খুঁজছেন, নেই, কোথাও নেই, কোথাও নেই। যদি বাইরে বেরিয়ে গিয়ে থাকে তাহলে কোন পথ দিয়ে যাবেন? মূল দরজা তো বাইরে থেকে বন্ধ করা, সেখানে আবার দুজন শুয়ে আছেন।
গম্ভীরার অন্দরের প্রবেশের দরজা বন্ধ ছিল, তাহলে কি করে তিনি গম্ভীরার বাইরে যেতে পারবেন? শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মহাপ্রভুকে নিয়ে আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 প্রভুকে কোথাও পাওয়া যাচ্ছে না। গভীর রাত, মহাপ্রভু ঘরে নেই, কোথাও নেই। তো গম্ভীরা চত্বরের মধ্যে এদিকে ওদিকে যাওয়ার জন্য ভেতরে 3টে দরজা আছে, তবে সেগুলো সমস্তটাই বন্ধ, অর্গলবদ্ধ ছিল। তো মনে মনে ভাবছেন যে চত্বরের বাইরে যেতে গেলে কোন উপায়ে তার সুযোগ পেতে পারেন। কোনোভাবেই বুঝতে পারছেন না কিভাবে বাইরে যাওয়া যেতে পারে। প্রদীপ জেলে চারদিকটা ভালো করে খোঁজা হচ্ছে, সমস্ত দিকে কোথাও কোথাও তার দর্শন পাওয়া যাচ্ছে না। কোথায় গেলেন মহাপ্রভু? এই অবস্থায় তারা হতাশ হয়ে পড়েছেন। চলো বাইরে, চলো বাইরে, চলো বাইরে গিয়ে দেখি মহাপ্রভুকে বাইরে কোথাও পাই কিনা। করে সব বড় দরজা খুলে রাজপথে নামলেন। মশাল জেলে চারপাশে ঘুরে ঘুরে দেখছেন, মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন। তো প্রায় মন্দিরের সিংহ দরজার কাছে এগিয়ে গেছেন, দেখলেন তার উত্তর দিকে একটা নোংরা ফেলার জায়গা। ওই যে সমস্ত হাঁড়ি কুড়ি ব্যবহার করা হয়ে গেছে, ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে, এঁটো কাঁটা ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত জায়গা, মানে ডাস্টবিন গোছের আর কি, সেই সময়কার ডাস্টবিন, সেই জায়গার ডাস্টবিন। সেইখানে মহাপ্রভু অচেতন হয়ে পড়ে আছেন। এখানে কেন মহাপ্রভু এখানে কিভাবে এলেন? বাগান বাড়ির দরজা তো বন্ধ, গম্ভীরা গৃহের ভেতরে বাইরে সমস্ত রাস্তা বন্ধ, খিল দেওয়া, সেগুলো সমস্ত পার হয়ে তিনি কি করে এখানে এলেন? তাছাড়া মন্দিরের দরজার সামনে না গিয়ে মূল পথ থেকে সরে গিয়ে এই 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 রকমের জায়গায়, এই আবর্জনাপূর্ণ স্থানে কেন কেন এলেন তিনি? কিছুতেই বুঝতে পারছেন না। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত। আরো কথা বলবার জন্য ফিরে আসব, একটু গান শুনে নি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। তো সকলেই খুব চিন্তিত যে মহাপ্রভু এরকম করে একটা জঞ্জালের মধ্যে, একটা নানান রকমের সমস্ত বর্জ্য পদার্থ পড়ে রয়েছে, তার মধ্যে অচৈতন্য অবস্থায়, চারপাশে অনেক লোকজন জমা হয়ে গেছে এবং সবাই স্বরূপের মুখে ঘটনাটা শুনতে চাইছে, শুনে খুব অবাক হয়ে যাচ্ছে। কিন্তু ঠিক কি হয়েছিল, ব্যাপারটা কি হয়েছিল, সেইটা কিছুতেই ধরা গেল না। যে মহাপ্রভু কি করে বেরিয়ে এলেন, গম্ভীরায় তো দরজা বন্ধ ছিল সব, সেখান থেকে বেরিয়ে এলেন, বেরিয়ে এসে এইখানে এরম একটা জায়গায় চলে এলেন, কিছুই বোঝা যাচ্ছে না। তো কিছুদিন বাদে ওই কতকগুলো সূত্র পাওয়া গেল আর কি, সমাধান সূত্র যদি বলেন সেই রকম পাওয়া গেল। আসলে এই গম্ভীরা চত্বরের পূব দিকে মহাপ্রভুর কুটির যেখানে ছিল, তার কাছাকাছি একটা জায়গায় একটা ছোট সিঁড়ি ছিল। সেই সিঁড়ি দিয়ে ছাদে ওঠা যেত। সেই সিঁড়ি কেউ ব্যবহার করে না, এমনি পড়ে আছে, যেরকম হয় না পুরনো বাড়িতে কোনো একটা জায়গা সেইটা পড়ে আছে, কোনো ব্যবহৃত হয় না, লোকে খুব খেয়ালও করে না যে ওইখানে একটা সিঁড়ি আছে। সম্ভবত মহাপ্রভু সেই সিঁড়ি বেয়ে ছাদে উঠে সেখান থেকে লাফ দিয়ে গিয়েছিলেন, গিয়ে সেখান থেকে জগন্নাথ দেবের মন্দিরে দিকে গেছেন, গিয়ে ওইরকম একটা জায়গা, যেটা ডাস্টবিনের মতন একটা জায়গা বলছিলাম আপনাদের, সেইখানে গিয়ে অচৈতন্য হয়ে পড়েছে। তো যাই হোক, খুঁজে পাওয়া যাচ্ছিল না, খুঁজে পাওয়া যাচ্ছিল না, খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেইটা খুঁজে পাওয়া গেল। তাতে করে স্বরূপ গোবিন্দ হবা একটু একটা, মানে যাই হোক একটা পাওয়া গেছে তো, কিন্তু এই যে অচৈতন্য হয়ে আছেন, তার দেখছেন যে মহাপ্রভু সমস্ত শরীরটা পাল্টে গেছে, দেহটা কিরম বিকৃত হয়ে গেছে। হ্যাঁ, হাত পা কোমর গলা, এই যে সন্ধিগুলো যেগুলো, সেইগুলো কিরম শিথিল হয়ে গেছে, মনে হচ্ছে যে অনেকটা লম্বা হয়ে গেছেন কিরম। হ্যাঁ, আর
খুব রোগা লাগছে, খুব রোগা লাগছে, মনে হচ্ছে যেন এটা এটা হাড়ের উপরে কে যেন শুধু চামড়াটা দিয়ে দিয়েছে, তার বাইরে আর মানে সবটা মিলিয়ে একটা বিভৎস দেখতে লাগছে। কোনো শ্বাস পড়ছে না, মুখ দিয়ে শুধু লালা ঝরছে, দুটো চোখের মণি দুটো ঠেলে উপরের দিকে উঠে গেছে, দেখে মনে হচ্ছে প্রাণ নেই। তো এই অবস্থায় মহাপ্রভুকে দেখে তো নিজেকে শান্ত রাখা খুব মুশকিল, সবাই একবারে হাহাকার করে কেঁদে উঠছে। কিন্তু স্বরূপ অনেকক্ষণ ধরে খুব ভালো করে মহাপ্রভুকে লক্ষ্য করছেন, কিছু বোঝা যাচ্ছে না তাকে দেখে তিনি কি দেখছেন। ওই রকম করে সকলে খুব অস্থির কিন্তু খুব শান্ত হয়ে মহাপ্রভুর দিকে তাকিয়ে আছেন। তারপর আস্তে 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 কানের কাছে মুখটা নিয়ে গিয়ে কৃষ্ণ 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 এরকম করছে। তো সেইটা শুনে অন্য সকলেও আস্তে 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 স্বরূপের সঙ্গে গলা মিলিয়ে সংকীর্তন শুরু করবে। সংকীর্তন বাড়ছে 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 বাড়ছে, সংকীর্তনের আওয়াজ ক্রমশ বাড়ছে। তাতে কি হলো, কি হলো বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে গানের পর। আস্তে 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 চেতনা হচ্ছে। 92.7 বিগ এফএম এ এই শরণাগত অনুষ্ঠানে যে বলছিলাম আপনাদের যে সবাই মিলে সংকীর্তন শুরু করেছেন, এই সংকীর্তন আস্তে আস্তে মহাপ্রভুর চেতনা ফিরিয়ে আনছে। তারপর যেমন ঘুম ভেঙে ওই উঠে বসে যেমন বলেন মহাপ্রভু হরিবোল 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 বলতে বলতে উঠে বসলেন। তখনও পর্যন্ত চোখ থেকে ঘুম যায়নি, তখনও পর্যন্ত একটা আবেশের আচ্ছন্ন ভাব, তবু দেখা গেল তার যে পূর্ব শরীর সেইটা ফিরে এসেছে। আর এদিক ওদিক তাকাচ্ছেন কিরকম একটা বিহ্বল দৃষ্টি, আর বলছেন কাহা 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 কাহা, মানে শরীর জুড়ে একটা ব্যস্ততার ভাব। এই দৃশ্যটা দেখেছিলেন রঘুনাথ দাস। রঘুনাথ দাসকে তো মনে আছে আপনাদের, তাকে নিয়ে একটা বড় পর্ব বলেছিলাম আপনাদের। সেই রঘুনাথ দাস এই ঘটনাটা দেখে তার গৌরাঙ্গ স্তব কল্পতরু গ্রন্থে লিখেছেন। তো আস্তে 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 চেতনায় ফিরে আসছেন, সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। কিন্তু একটা জিনিস দেখা গেল যে ওই যে ঘোর যেটা ছিল না, ঘোরটা কিন্তু পুরোটা কাটছে না, এবং কোথাও একটা স্মৃতি বিভ্রম হচ্ছে। মানে চারদিক তাকিয়ে দেখছেন কিরকম তাকিয়ে দেখছেন, সেই দৃষ্টিতে যেন কোনো ভাষা নেই, কিছু বুঝতে পারছেন না, কিছু একটা খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, বোঝবার চেষ্টা করছেন কিন্তু বুঝতে পারছেন না। স্বরূপকে চিনতে পেরেছেন, এটাও বুঝতে পারছেন যে তিনি সিংহদ্বারের কাছাকাছি কোনো একটা জায়গায় রয়েছেন। তিনি স্বরূপকে বলছেন যে আচ্ছা আমি 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 কোথায়, আমি আমি এখানে এখানে কি করছি। হ্যাঁ, তো স্বরূপের চোখে জল চলে এসেছে। তিনি হাত ধরে বলছেন যে প্রভু তুমি ঘরে চলো, তুমি আমি সেখানে গিয়ে সব কথা তোমাকে বলবো, প্রভু তুমি ঘরে চলো। তিনি আধশোয়া অবস্থায় মহাপ্রভু শুয়েছিলেন, মানে উঠে যে বসবেন শরীরে সেই শক্তি নেই, এইরকম একটা অবস্থা। তো ধরে 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 তোলা হলো, তুলে আস্তে আস্তে ওই গম্ভীরার যে অঙ্গন সেইখানে নিয়ে আসা হলো। সেইখানে এসে মহাপ্রভু কিছুটা শান্ত হয়েছেন, শান্ত মুখে চুপ করে বসে আছেন, শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আরো কথা বলবার জন্য ফিরে আসছি, মাঝখানে একটু গান। এলাম আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটা চূড়ান্ত মুহূর্ত যাকে বলে, মহাপ্রভু একটা অদ্ভুত কাজ করেছেন, অদ্ভুত দর্শন হয়েছে মহাপ্রভুর। যারা
শিষ্য সামন্ত ছিলেন তাদের। তা মহাপ্রভু বসে আছেন চুপ করে। তখন এই স্বরূপ সমস্ত ঘটনা কি কি হয়েছে না হয়েছে, যে প্রভু আপনি ঘরে ছিলেন না, আপনাকে কোথাও খুঁজে পাচ্ছি না, তারপরে এইরকম করে গেলাম, গিয়ে এই জায়গায় আপনাকে পেলাম, ইত্যাদি ইত্যাদি সব বললেন। মহাপ্রভু বললেন, "কই, এমন ঘটনার কথা তো আমার আমার কিছু মনে পড়ছে না তো। আমি শুধু দেখলাম কৃষ্ণ ক্ষণিকের জন্য আমার সামনে এসে তারপর অন্তর্হিত হয়ে গেলেন।" এর বলতে গিয়ে স্পষ্টভাবে উচ্চারণ করতে পারছেন না, এবং বুঝতে পারা যাচ্ছে যে মনটা খুব অস্থির হয়ে আছে, খুব বিক্ষিপ্ত হয়ে আছে। শুধু দু চোখ দিয়ে জলের ধারা বয়ে যাচ্ছে। তো তাকে কুটিরের ভেতরে নিয়ে যাওয়া হলো। মেঝেতে বসে আছেন আর বলছেন, কৃষ্ণ কৃষ্ণ আমার সামনে এসে অন্তর্হিত হয়ে গেলেন, আমার সামনে এসে অন্তর্হিত হয়ে গেলেন। এদিকে রাত প্রায় শেষ হয়ে এলো, ভোর হচ্ছে, মন্দির থেকে পানি শঙ্খের বাদ্যধ্বনি ভেসে আসছে। তো আরো কিছুক্ষণ অপেক্ষা করে যখন মহাপ্রভু একটু 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 মানে অবসাদটা একটু গেছে, একটু শিথিলতাটা গেছে, এরকম একটা অবস্থায় তো ভক্তরা বললেন, প্রভু চলো চলো, সমুদ্র স্নান করবে না? চলো তোমাকে সমুদ্র স্নানে নিয়ে যাই, এসো এসো। এই যে মহাপ্রভু তার জীবনের শেষ পর্বে, বিশেষ করে শেষের 3টে বছর গম্ভীরার ঘরে থেকে যেরকম অন্তর্জ্বালা ভোগ করতেন, যে উদ্বেগ নিয়ে কাটাতেন, দিন রাত একটা উদ্বেগ, সেইটা বর্ণনা করা খুব কঠিন। এই সময় তার মনের মধ্যে কিরকম একটা অন্য ব্যাপার, একটা ভাববিকার যাকে বলে, সেইটা অনেকেই লক্ষ্য করেছিলেন। শুনছেন মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের কথা, তার জীবনের শেষ পর্বের কথা, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। মহাপ্রভুর কথা বলছি, মহাপ্রভুর লীলাবসানের আগের কয়েকটি বছরের কথা। তো মহাপ্রভু একদিন সমুদ্র স্নানে যাচ্ছেন, যাবার পথে কাছেই চটক পাহাড়, সেই দিকে তাকালেন। তাকিয়ে চটক পাহাড় মানে এমনি সমুদ্রের কাছাকাছি একটা বালির স্তূপের মতন, এটা দেখে তার গোবর্ধনের কথা মনে পড়ে গেল। গোবর্ধনের স্মৃতি, বৃন্দাবনের বিভাবে বিভাবিত হয়ে কৃষ্ণ প্রেম, কৃষ্ণকে দেখবো কৃষ্ণকে দেখবো, কেবলই মনে হচ্ছে যে আছেন গোবিন্দ ওই বৃন্দাবনে রয়েছেন, ওই গোবর্ধন পাহাড়ে তিনি লীলা বিলাস করছেন। আমি যাব আমি যাব আমি যাব, আমি তার কাছে যাব আমি যাব বলে ওই কৃষ্ণ প্রেম আস্বাদনের জন্য তিনি একেবারে জ্ঞান শূন্য হয়ে পাহাড়ের দিকে ছুটে যাচ্ছেন। তো এরকম ধরুন গম্ভীরা থেকে বেরিয়ে সমুদ্র স্নানে যাবার সময় রাস্তার একটা জায়গায় সমুদ্র দেখা যায়, নীল সমুদ্র, ঢেউ, হ্যাঁ এই সমস্ত দেখা যায়। তো তো তার কাছাকাছি একটা ফুলের বাগান আছে, আর একটা পাহাড়ের মতন করা আছে আর কি, বালি দিয়ে একটা পাহাড়ের মতন করা আছে, একটা যেরকম হয় না একটা সুন্দর করে সাজিয়ে টাজিয়ে রাখা হয়েছে। নীল জল, হ্যাঁ যমুনার নীল জল, তো বালির স্তূপ, ফুল ফুল বাগান। তো মহাপ্রভু তার কৃষ্ণ কৃষ্ণ ওখানে আছেন, কৃষ্ণ ওখানে আছে, নিশ্চয়ই কৃষ্ণ ওখানে আছে বলে ছুটতে ওখানে যাচ্ছেন। মানে কৃষ্ণ মিলনের জন্য তিনি অপেক্ষা করে আছেন। বাংলার পদকর্তা বাসু ঘোষ লিখছেন যে, সিংহদ্বার ত্যাজি গোরা সমুদ্র আড়ে ধায়, কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ সভারে সুধায়। সবাইকে জিজ্ঞেস করতেন কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায়, সমুদ্রের দিকে ছুটে যাচ্ছেন। তো এরকম আর একটা দিন তার কথা বলবো আপনাদের গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভু তো চটক পাহাড়ের দিকে ছুটে যাচ্ছেন আর মুখে ভাগবতের শ্লোক উচ্চারণ করছেন যে, এই গোবর্ধন পাহাড়,
এই গোবর্ধন পাহাড় শ্রীহরির সেবকদের মধ্যে শ্রেষ্ঠ। এটা রাম ও কৃষ্ণের চরণ স্পর্শে আমোদিত। পানীয় জল উত্তম তৃণ কন্দর কন্দমূল দিয়ে গাভী আর গোপালদের সঙ্গে পুজো করছেন। আমি যাব, আমি তার সঙ্গে যাব। গোবিন্দ তার পাশে পাশে যাচ্ছিলেন। তিনি মহাপ্রভুকে হঠাৎ ওরকম করে ছুটে যেতে দেখে বিহ্বল হয়ে পড়েছেন। কি 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 করবো কিছু বুঝতে পারছেন না। সেখানে দাঁড়িয়ে পড়েছেন আর খুব ভয় করছে তার। তারপর ছুটতে আরম্ভ করলেন পেছন 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 ছুটছেন। কাছাকাছি যেতে পারেননি, খানিকটা তফাতে ছিলেন। মহাপ্রভুর সঙ্গে সেখানে আরো যারা যারা ছিলেন সমস্ত, স্বরূপ, জগদানন্দ, গদাধর পণ্ডিত, রামাই, নন্দাই, শঙ্কর পণ্ডিত, সবাই সবাই চিৎকার করতে করতে মহাপ্রভুকে ধরবার জন্য ছুটছেন। কিন্তু মহাপ্রভু আরো 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 আগে এগিয়ে চলেছেন। চারপাশের থেকে আরো লোকজন সমস্ত চলে আসছে, অন্য ভক্ত সন্ন্যাসীরা, ব্রহ্মানন্দ ভারতী, পরমানন্দ পুরী, তারা খানিকটা দূরে ছিলেন, তারাও সেই দিকে ছুটে যাচ্ছেন। এমনকি ভগবান আচার্য, তিনি খঞ্জ ছিলেন, তিনি ভালো করে হাঁটতে পারতেন না, তিনিও ওরকম খোঁড়াতে 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 তাদের সঙ্গে তাল মিলিয়ে টিলা পার হয়ে বেশ দ্রুত এগিয়ে চলেছেন। এই এই এইরকম হচ্ছে। তার মহাপ্রভু তার ভেতরটা ক্রমশ বাইরে বেরিয়ে আসছে আর কি। মানে আমরা আমাদের অন্তরটাকে তো নানান রকম ভাবে ঢাকা দিয়ে রেখে দেওয়ার চেষ্টা করি, করে বাইরের কতকগুলো আচার আচরণ দিয়ে আমাদের বাইরের জীবনটা চলে। হ্যাঁ, এই যত বাইরের জীবনটা আবছা হয়ে যেতে থাকে একজন মানুষের মনের মধ্যে, তত বেশি করে তার যে অন্তর সেইটা বাইরে বেরিয়ে আসে। তখন আর দেখবেন আস্তে আস্তে বাইরের যে নিয়ম কানুন মানা, ভদ্রতা, সভ্যতা ইত্যাদি 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 যে সমস্ত আচার আচরণগুলো আমাদের আছে, সেইগুলো কমতে থাকে। ভেতর থেকে যা করতে ইচ্ছে করছে, ভেতর থেকে ভেতরে যা বলছে, সেইগুলো বাইরে বেরিয়ে আসতে চায়। তো এইরকম সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো আর কি। মহাপ্রভু যেখানে সেখানে কৃষ্ণর অনুষঙ্গ দেখেন এবং কৃষ্ণ ভাবে উদ্দীপ্ত হন এবং সেই দিকে ছুটে যান, এরকম ব্যাপার। কিন্তু শরীর তো ক্রমশ খারাপ হচ্ছে, শরীর তো ক্রমশ দুর্বল হচ্ছে। তার কারণ আছে, নানান রকমের কারণ আছে। এক তো বয়স হচ্ছে, তার সঙ্গে অনাহার, ভালো করে খান না, ঘুমন না, আর ভেতরের একটা বেদনা, এই বেদনা তো শরীরকে একেবারে নষ্ট করে দেয়। এই যে অন্তর বেদনা, কৃষ্ণকে পেলাম না, আমি পেলাম না কৃষ্ণকে, এই অন্তর বেদনা আস্তে আস্তে তার শরীর ভেঙে পড়ছে। ওই যে বিশাল দেহটা ছিল, শালপ্রাংশ মহাভুজ যাকে বলে, মহাপ্রভুকে কম বয়সে যে দেখতে ছিল, সেইটা কিরম কুঁজো হয়ে গেছেন, শরীর কাঁপে, বেশিক্ষণ কোথাও দাঁড়িয়ে থাকতে পারেন না, অন্যের সাহায্য নিয়ে চলতে হয়। এইরকম একটা অবস্থা মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের, ভাবা যায়। গানের পর ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভুর কথা। শরীর খুব খারাপ হয়ে গেছে, গোটা দেহটা থরথর করে কাঁপে, বেশিক্ষণ কোথাও দাঁড়িয়ে থাকতে পারেন না, অন্যের সাহায্য নিয়ে চলতে হয় ধরে ধরে, এবং চলবার ক্ষমতা হারিয়ে কখনো কখনো এক জায়গায় দাঁড়িয়ে পড়েন। সেই সঙ্গে সঙ্গে অসহ্য পুলক, সমস্ত গায়ে কাঁটা দিয়ে ওঠে, মানে কদম্ব ফুলের কেশরের মতো খাড়া হয়ে ওঠে, আর তার গোড়া থেকে শ্বেদ আর রক্তবিন্দু বেরিয়ে আসে, চোখ দিয়ে জলের ধারা বয়ে যাচ্ছে। মহাপ্রভু কাঁপছেন, থর করে কাঁপছেন। কাঁপতে কাঁপতে ওই সমুদ্রের ধারে চলে এসেছেন, তো দৌড়তে দৌড়তে চলে এসেছেন, সে বালির ওপরে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। গলা দিয়ে ঘর 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 করে আওয়াজ হচ্ছে, মানে শরীরে যেন রক্ত নেই, কিন্তু বিবর্ণ লাগছে। সেই সময় দৌড়তে দৌড়তে গোবিন্দ তার কাছে এসে পৌঁছেছেন। কি করবো কি করবো কি করবো, হাতে কমণ্ডলু ছিল, তার থেকে জল নিয়ে মহাপ্রভুর মুখে চোখে জলের ঝাপটা দিচ্ছেন। মহাপ্রভুর ওই যে উত্তরীয় সেইটা নিয়ে বাতাস করছেন। এর মধ্যে অন্য ভক্তরা সব চলে এসেছেন সেখানে। মহাপ্রভু মূর্ছিত হয়ে বালিতে পড়ে রয়েছেন, তার অঙ্গে নানান রকমের বিকার বিকৃতি উপসর্গের লক্ষণ। অনেকে কাঁদছেন,
কেউ উদ্ভ্রান্ত হয়ে পায়চারি করছেন, নাম গান করছেন, আবার কেউ কেউ নিজেদের মধ্যে আলোচনা করছেন যে কি করা যাবে, কি করা যাবে। তার শরীরে অষ্টসাত্ত্বিক বিকার, সেটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। কি করা যায় এখন? ঠান্ডা জল নিয়ে এসে সারা শরীরে ঢালা হচ্ছে, শরীর ধুয়ে দেওয়া হচ্ছে, মাথায় জল পটি দেওয়া হচ্ছে, তারস্বরে হরিনাম সংকীর্তন করছেন অনেকে, কিন্তু কিচ্ছু হচ্ছে না। বেশ কিছুক্ষণ পর আস্তে 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 যেন মহাপ্রভুর দেহ কেঁপে উঠল। নাম কীর্তন আরো জোরে, আরো জোরে। কিছুক্ষণ পর এক সময় মহাপ্রভু হরিবোল 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 বলতে বলতে উঠে বসলেন। এইরকম করেই দিন যাচ্ছে। আজকের মতো শেষ করি শরণাগত মহাপ্রভুর কথা। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর কি, খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 7ই ভাদ্র 1432, ইংরেজির 24শে আগস্ট 2025, রবিবার। আজ প্রতিপদ কৃষ্ণপক্ষ, নক্ষত্র পূর্ব ফল্গুনী। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠান তো রবিবারের অনুষ্ঠান, ফলে মহাপ্রভুর অনুষ্ঠান, মহাপ্রভুকে নিয়ে কথা বলবো আমরা।